একবার মোল্লা নাসিরউদ্দিন তার গাধাকে তার ঘরের ছাদে অর্থাৎ চালে উঠাইছিলেন। তো এরপর তিনি গাধাকে নামানোর জন্য শত চেষ্টা করলেও গাধা নামতেছিল না। তাই তিনি একবার নিচে নামেন, নিচে নেমে গাধাকে টানেন, গাধাকে ডাকেন, কিন্তু গাধা নামে না। আবার ঘরের চালে ছাদে উঠে গাধাকে ঠেলা দেন, কিন্তু গাধা নামতেছে না। তো এরকম করতে করতে একসময় তিনি খেয়াল করলেন যে গাধা দাঁড়ায় দাঁড়ায় শুধু নামতেছে তাই না, সে দাঁড়ায় দাঁড়ায় সেখানে তার পায়ের আঘাতে চালাকে ফুটো করে ফেলতেছে। তো এটা দেখে নাসিরউদ্দিন প্রচণ্ড ভয় পেয়ে গেলেন, কারণ সামনে আসতেছে বৃষ্টির দিন। এই ঘরের চালা যদি ফুটো করে ফেলে তাইলে তো মহা মুশকিল হয়ে যাবে। তো এরপর কি করলেন মোল্লা নাসিরউদ্দিন, আরও জোর খাটায়া সেটাকে ধাক্কা দিতে গেলেন। তো সেটা কি করলো, মোল্লা নাসিরউদ্দিনকে লাথি দিয়ে চালা থেকে ফেলে দিল। তেতে করে নাসিরউদ্দিন কোমরে হাতে পায়ে অনেক ব্যথা পাইলেন। আর সেই ওনাকে লাথি দিতে যায়া গাধা কি করছে, সেই চাল ভেঙে ঘর ভেঙেই পড়ে গেছে। তো এই কাহিনী দেখে, এই অবস্থা দেখে মোল্লা নাসিরউদ্দিন তিনটা শিক্ষণীয় কথা এবং তিনটি সিদ্ধান্ত নিলেন। সেটি হলো, গাধাকে কখনো উপরে উঠাইতে নাই। যদি গাধাকে উপরে উঠানো হয় তাহলে নাম্বার 1, গাধা যে তাকে উপরে উঠায় গাধা তার ক্ষতি করে। নাম্বার 2, গাধা যেখানে ওঠে সেখানকার ক্ষতি করে। এবং নাম্বার 3, গাধা তার নিজেরও ক্ষতি করে। অর্থাৎ গাধা যখন পড়ে গেছে, পড়ে গিয়ে সে নিজেও ব্যথা পাইছে, ঘরও ভাঙছে, আবার তার মালিকের কেউ ধাক্কা দিয়ে ফালাই দিছে, সেও ব্যথা পাইছে। তো মোল্লা নাসিরউদ্দিন এখান থেকে এই তিনটি শিক্ষার কথাই বলছিলেন যে গাধাকে উপরে উঠাইলে এই তিনটা বিপদ আসবে। এক, সে মালিককে আঘাত করবে, সে নিজেও ব্যথা পাবে, এবং সে যেই স্থানে দাঁড়াবে সেই স্থানকেও সে নষ্ট করে দিবে। এই কথার সারসংক্ষেপ হলো, রাষ্ট্র, সমাজ, পরিবার, সামাজিকরণ থেকে শুরু করে সর্ব অবস্থায় আমরা যে যাকেই যেখানেই অধিষ্ঠিত করতে চাই না কেন, আমরা প্রতিদিন নির্বাচন করতে চাই না কেন, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা যেন কোনো গাধাকে উপরে না উঠাই। তাহলে সে শুধু নিজের ক্ষতি করবে না, অন্যের ক্ষতি করবে না, বরঞ্চ যেই স্থানে সে দাঁড়াবে সেই স্থানেরও ক্ষতি করবে।